দুনিয়াতে কত মাখলুক আছে, গাছপালা, তরুলতা, পশু পাখি, জীবজন্তু সব আল্লাহর জিকিরে লিপ্ত আছে। শুধু আমরা আল্লাহর গাফিল হয়ে যাই। এত নেয়ামত পাবো, এই মুরব্বি কই যায়? মুরব্বি, আচ্ছা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। রব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনে যত সৃষ্টি, যত মাখলুক আছে, সকল মাখলুক আল্লাহর তাসবিহ পড়ে, জিকির করে, কিন্তু তোমরা তাদের জিকিরের আওয়াজ, শব্দ, ভাষা তোমরা বুঝো না। সুবহানাল্লাহ জোরে বলেন। আমরা শুনি বাতাস যখন নড়াচড়া করে, বাতাস যখন বয়, তখন গাছের পাতাগুলো শোঁ শোঁ আওয়াজ করে, শোঁ শোঁ আওয়াজ করে না মালিকের জিকির করে, আমরা তা বুঝি না। ঘরে যখন ঘরে টন 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 করে আওয়াজ করে, আমরা বলি ঘরে আওয়াজ করে, কিন্তু ঘরে টন টন করে নাকি আল্লাহ আল্লাহ করে, আমরা তা বুঝি না। জেরেসে হারাদাম বগোয়াদ আল্লাহ হো না গোয়াদ টন টানা টন টন টো টো। কবি বলে, এই ঘরে তো টন 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 আওয়াজ করে না, সে আল্লাহ 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 জিকির করে। আল্লাহু আকবার। এমন কোন মাখলুক নাই আল্লাহর জিকির করে না, আল্লাহকে ডাকে না, আল্লাহর গোলামি করে না। সব আল্লাহর গোলামিতে লিপ্ত। সবচেয়ে বেশি নিয়ামত, অনুগ্রহ, দয়া আল্লাহ মানুষের উপরে করে, আর আমরা আল্লাহকে বেশি ভুলে যাই। ঠিক কিনা জোরে বলে? কিন্তু আল্লাহ আমাদেরকে ভুলে না। আমরা আল্লাহকে ভুলে গেল, আল্লাহ আমাদেরকে ভুলে না। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক যখন নবুয়ত দিলেন, নবুয়ত দেওয়ার পরে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তরে একটা কল্পনা আসছে। নবুয়ত প্রাপ্ত হয়েছে, এখন তো আমি দাওয়াতে মেহনতে গোটা পৃথিবীতে চষে বেড়াবো, এদিক সেদিক ছুটাছুটি করবো, আমার বিবি বাচ্চা, তাদের দেখাশোনা, তাদের জন্য আয় রোজগার কামাই করার সুযোগ তো পাবো না, এরা কিভাবে খাবে বাঁচবে? এই যে অন্তরে কল্পনা আসছে, বাবা কথা বলো না, এই যে অন্তরে কল্পনা আসছে, এই কল্পনার খবর আল্লাহ জানে কি জানে না? وَإِن تُبْدُوا مَا فِي أَنفُسِكُمْ أَوْ تُخْفُوهُ يُحَاسِبُكُم بِهِ اللَّهُ। যা প্রকাশ করে, যা গোপন করে, সব খবর আল্লাহর কাছে, সবকিছু হিসাব আল্লাহ নেবে। রব্বুল আলামিন ডেকে বলে, হে মূসা, তুমি এমন কি কল্পনা করো? দুনিয়ার জমিনে এমন কোন মাখলুক নাই যার রিজিকের দায়িত্ব আমার নয়। এমন কোন সৃষ্টি নাই যার সম্পর্কে আমি আল্লাহ গাফেল। সবকিছু আমি জানি, দেখি, সবার খবর রাখি। আর আমার সব মাখলুকও আমার খবর রাখে, আমার জিকির করে। আল্লাহু আকবার জোরে বলেন। হে মূসা, তুমি তোমার পরিবার নিয়ে চিন্তিত, চিন্তার কোনো কারণ নাই। তাদের খবর আমার কাছে আছে, তাদের ব্যবস্থা আমি করব, সবার ব্যবস্থা আমি করি। এমন কোন মাখলুক নাই যাবার আমার দৃষ্টির আড়ালে, সবার খবর আমি নাকি, সবার অবস্থা জানি। মূসা, বিশ্বাস যদি না হয়, বুঝে যদি না আসে, তোমার হাতে কি বলো? বল লাঠি। সামনে কি দেখা যায়? বলে একটা পাথর। মূসা রে, ওই পাথরের মধ্যে লাঠি দিয়ে একটা আঘাত করো। পাথরের মধ্যে লাঠি দিয়ে একটা বাড়ি দিছে, সঙ্গে সঙ্গে পাথর দুই টুকরা হয়ে গেছে। পয়গাম্বর মূসা তাকায় দেখতে পায়, ওই পাথর দুই খণ্ড হওয়ার পরে এর ভিতর থেকে আরেকটা পাথর বের হয়। রব্বুল আলামিন বলেন, মূসা, দ্বিতীয় পাথরের মধ্যে আবার আঘাত করো। পয়গম্বর মূসা দ্বিতীয় পাথরের মধ্যে আবার বাড়ি দেয়, সঙ্গে সঙ্গে তা দ্বিখণ্ডিত হয়ে যায়। আল্লাহু আকবার কাবীরা। তাকায় দেখে ওই দ্বিতীয় পাথরের ভিতর থেকে তৃতীয় আরেকটা পাথর বের হয়। আল্লাহু আকবার জোরে বলেন। রব্বুল আলামিন বলে, হে মূসা, ওই তৃতীয় পাথরে বাড়ি দাও। পয়গম্বর মূসা তৃতীয় পাথরে যখন বাড়ি দেয়, আল্লাহ আল্লাহ, কি দেখা যায়? তৃতীয় পাথরের ভিতরে আল্লাহ তাআলা, পয়গম্বর মূসা দেখতে পায়, ওই ছোট্ট পাথরের ভিতরে একটা ছোট্ট পোকা দেখা যায়। আল্লাহু আকবার কয় না?
ওই পোকাটা আবার কিন্তু মৃত নয়, জীবিত পোকা। ওই পোকার সবচেয়ে সুস্বাদু এবং প্রিয় খাবার সবুজ ঘাস। পয়গাম্বর মুসা তাকায় দেখে ওই ছোট্ট পোকার মুখে সবুজ ঘাস দেখা যায়। আল্লাহু আকবার। কাদেরে কুদরত দারি হরচে খাহি আকুনি মুর্দারা জাতু বেবখশি জিন্দারা বেজাকুনি জিন্দা কুনি আকায়েতু ওয়ারবখশি ফেদায়েতু দিলশুদা মুবতালায়েতু হরচে কুনি হৃদয়েতু। সর্বময় ক্ষমতার মালিক কে, জোরে বলেন না। তিনটা পাথরের ভিতরে ছোট্ট পোকাকে রিজিকের ব্যবস্থা করলেন কে, লালন পালন করলেন কে, তার খবর রাখলেন কে, ভুলে যায় নাই কে, জোরে বলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মুসা, তিনটা পাথরের ভিতরে ছোট্ট এই পোকাটার কথা আমি যে মালিক ভুলি না। ও মুসা, কেমন করে তুমি চিন্তা করো তোমার সন্তানের কথা ভুলে যাব, তোমার বিবির কথা ভুলে যাব, আমার বান্দাদের কথা ভুলে যাব। দুনিয়ার জমিনে মানুষগুলাকে আমি বড় মায়া করে বানাইছি। দুনিয়ার জমিনে আমার কুদরতি কদমে সিজদা দেওয়ার জন্য ফেরেশতার কোনো কমতি ছিল না। একজন ফেরেশতা জন্মের পর থেকে এখনো সিজদায় পড়ে আছে, কেউ রুকুতে পড়ে আছে, কেউ তাসবিহ পড়ছে, কেউ তাহলিল করছে। দুনিয়ার যত সৃষ্টি মাখলুক সবাই আমার জিকিরে ইবাদতে লিপ্ত। তবু বান্দারে এই মানুষকে আমি বানাইছি দর্দে দিল কি ওয়াসিতে पैदा किया इंसान को वरना तौत के लिए कुछ कम न थी करो बिया। মানুষকে আমি বড় দয়া করে মায়া করে বানাইছি মুসা, কেমন করে আমি তোমাদের কথা ভুলে যাব, মানুষের কথা ভুলে যাব। আমি পোকার কথাটাও তো বলি নাই। বিশ্বাস না হয় হে মুসা, পোকাটা কি বলি তার কথাটা একটু শোনো। আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি তাফসীর কবিরের মধ্যে লিখেছেন, ওই পোকার কথা পয়গম্বর মুসা শুনতে শুরু করলেন। পয়গম্বর মুসাকে পোকার ভাষা বোঝার শক্তি দিলেন, শ্রবণ শক্তি দিলেন, পোকাকে মানুষের মতো করে কথা বলার শক্তি দিলেন কে? পোকা কি কথা বলতে পারে? কথা কয় না, হ্যাঁ? পোকা তো কথা বলতে পারে না, কিন্তু আল্লাহ পাক যদি কথা বলার যোগ্যতা দেয় তাহলে বলতে পারবে কি পারবে না? হ্যাঁ, আমরা মনে করি শুধু মানুষ, আমরা জিহ্বা দিয়ে কথা বলি, চোখ দিয়ে দেখি, কান দ্বারা শুনি, হাত দ্বারা ধরি, পা দ্বারা চলি। কিন্তু আল্লাহ যদি উল্টায় বলে, জিহ্বা তুই আজ থেকে বলবি না, তুই দেখবি, পারবে কি পারবে না? আল্লাহ বলে কানকে দিয়ে, কান তুই আর শুনিস না, তুই দেখবি, কান দেখবি কি দেখবে না? চোখকে যে বলা, চোখ তুই এখন থেকে দেখিস না, তুই শুধু বলবি, তাহলে চোখ বলবে কি বলবে না? পলকে বলে কি বলতে পারবে কি পারবে না? এগুলো সব আল্লাহর পক্ষ থেকে আমার দেহে ফিট করা সিসি ক্যামেরা। আল্লাহ পাক যা বলে সে তাই করে। এগুলার প্রত্যেকটা অঙ্গের ভিতরে আল্লাহর পক্ষ থেকে ফিট করা মেমোরি আছে। পৃথিবীর কোনো সফটওয়্যার দ্বারা এই মেমোরি ফরম্যাট দেওয়া যাবে না, ডিলিট করা যাবে না। তাই আমি আমার এই অঙ্গগুলো দ্বারা পৃথিবীতে যা কিছু করি সব গুনাহের খবর প্রকাশ্যে করি, গোপনে করি, সব কিছু এর ভিতরে রেকর্ড হয়। যুবক রে, তুই ভাবছো রাতের বেলায় তোমার মা দেখে না, বাবা দেখে না, তোমার বিবি ঘুমায় আছে পাশে বসে বসে তুমি নগ্ন নারীদের নাচ গান দেখো, আর টিকটক দেখো, হিরো আলমের গান শোনো, আর তোমার বান্ধবীর সঙ্গে চ্যাটিং করো, কথা বলো। তুই ভাবছো কেউ দেখে না, কেউ জানে না। যেই চোখ দ্বারা দেখছো সেই চোখ জানে, যেই কান দ্বারা গান শুনছো সেই কান জানে, যেই জবান দ্বারা বান্ধবীর সঙ্গে কথা বলেছো সেই জবান জানে, যে হাত দ্বারা চ্যাটিং করেছো, লেখালেখি করেছো, মেসেজ করেছো সেই হাত জানে, যে পা দ্বারা তুমি বান্ধবীর সঙ্গে দেখা করার জন্য গিয়েছো পা জানে। জানে কি জানে না? জোরে বলেন না। এই অঙ্গগুলোর ভিতরে সবকিছু রেকর্ড হয়। দুনিয়ার জমিন অঙ্গ কথা বলে না, জমিন কথা বলে না, গাছপালা কথা বলে না। কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন যদি বলে, হে জমিন, তোমার উপরে দাঁড়িয়ে আমার বান্দা কি কি অপরাধ করছে, গুনাহ করছে বলো, জমিন তার ভিতরে গুপ্ত সত্য সকল গোপন খবর মালিকের কাছে প্রকাশ করে দিবে। নাউজুবিল্লাহ কোন বাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন চোখকে বলবে, হে চোখ, আমার গোলাম চোখ দ্বারা কি গুনাহ করছে? চোখ বলবে, মালিক, তোমার বান্দা এই চোখ দ্বারা কোরআন পড়ে নাই, এই চোখ দ্বারা মা বাবার দিকে নেক নজর দেয় নাই, বিবির দিকে ভালোবাসার প্রেমের দৃষ্টি দেয় নাই, ভিন্ন নারীর দিকে দিছে।
মোবাইলে নগ্ন নারীদের নাচ গান দেখছি, টিকটক দেখছি, নাটক দেখছি, সিনেমা দেখছি, ফেসবুক ইউটিউবে গুনাহ করছি। এই চোখটা আল্লাহর দরবারে আমার সব রাতের গোপন খবর আল্লাহর কাছে যখন বলে দিবে, চোখটা কেমন করে বলবে, কান কেমন করে বলবে? আল্লাহ নির্দেশ দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা এই জবানের কথা বলার শক্তি ছিনায় নিয়ে যাবে। সূরাত ইয়াসিনের মধ্যে রব্বুল আলামিন বলেছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, বান্দারে আজ কিয়ামতের দিন, হাসরের ময়দান, আমি তোমার জবানটাকে মোহর মেরে দিলাম। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, জবানকে বন্ধ করে দিলাম। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তোমার হাতকে হাত কথা বলবে আমার সাথে। ওয়া তাশহাদু আরজুলুহুম, তোমার পা সাক্ষী দিবে। বিমা কানু ইয়াকসিবুন, দুনিয়ায় যে অপকর্ম আর গুনাহগুলো করেছ। নাউযুবিল্লাহ। অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম وأرجلهم بما كانوا يكسبون। রব্বুল আলামিন বলেন, সেই কিয়ামতের কঠিন ময়দানে আমার আপনার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ চোখ কান গুরু মালিকের দরবারে কথা বলে বলে আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। রোজে মাহশর হারে নেহা পয়দা শাওয়াত हमसे खुद हर मुजरिमा रिसवा शवा दस्त पावी हद गवाही अज़बाया बर फसादे ओ बपेश मुस्ता दस्त गोयद मंचुनी दजदीद अब लब गोयद मंचुनी बोसे दम चश्म गोयद गर्द अम गम ज़हराम যাবে জান্নাতে। আল্লাহ তাআলা জান্নাত দিবে, স্পেশাল তাদের জন্য একটা জান্নাতে আল্লাহ ঘর বানাবে। আল্লাহু আকবার জোরে বলেন। জান্নাতের মধ্যে একটা বাজার আছে, শহর, যে শহরের নাম জাবালে রহমত। ওই জাবালে রহমতের মধ্যে একটা প্রাসাদ আছে, যে প্রাসাদের নাম হলো কসরুস সুরুর। ওই কসরুস সুরুর প্রাসাদের ভিতরে বিশাল বড় একটা ঘর, বিশাল বড় একটা কামরা রুম, যে রুমের ভিতরে আছে 4000 দরওয়াজা। আল্লাহু আকবার কয় না? আল্লাহু আকবার বলে না? 4000 দরওয়াজা বিশিষ্ট কোন ঘর কি পৃথিবীতে আছে? এটা ঘর না, মাত্র একটা কামরা, একটা প্রাসাদের একটা রুম, মাত্র 4000 দরওয়াজা বিশিষ্ট। এই বাড়িটার সমান, কথা কয় না? এই বাড়িটার সমান, আপনাদের গ্রামের সমান। কুতুবুল আলম বলেন, ওই কামরার মধ্যে প্রবেশ করার জন্য কোনো চাবি নাই, তালা খোলার কোনো সিস্টেম নাই, একটাই মাত্র সিস্টেম, সেটা হলো বিসমিল্লাহ। আল্লাহু আকবার। যেই সকল বান্দাগুলার জবানে বিসমিল্লাহ আল্লাহর নাম, ওই কামরার সামনে গিয়ে যদি বলে বিসমিল্লাহ, সঙ্গে সঙ্গে দরওয়াজা খুলে যাবে। আল্লাহু আকবার জোরে বলেন। ওই কামরার বিশেষত্ব হলো, ওই আল্লাহর বান্দাগুলা ওই কামরার মধ্যে থাকবে, 4000 দরওয়াজা। যখনই মনে চাইবে ওই দরওয়াজা দিয়া মহান মালিককে সরাসরি দেখতে পাবে। আল্লাহু আকবার জোরে বলেন না? আমরা আল্লাহকে দেখতে চাই কি চাই না? হ্যাঁ, জান্নাত আমরা কেন চাই? জান্নাতে গেলে আল্লাহকে পাওয়া যাবে। আল্লাহু আকবার বলেন। আমরা জান্নাত কেন চাই? জান্নাতে গেলে যুবকরা কি বলো, বান্ধবী পাওয়া যাবে, গার্লফ্রেন্ড পাওয়া যাবে, হুর পাওয়া যাবে, এটাকে আল্লাহকে পাওয়া যাবে। আর আল্লাহকে পাইলে সব অটোমেটিক এমনিই পাওয়া যাবে। কথা কোন ঠিক কি ঠিক না? जो तू मेरा तू सब मेरा फलक मेरा ज़मीं मेरी, जो तू मेरा तू सब मेरा फलक मेरा ज़मीं मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी। এক আল্লাহ তাআলাকে পাওয়া গেলে সব কিছু পাওয়া যায়, আল্লাহকে না পাইলে কিছুই পায় না। কথা কোন ঠিক কি ঠিক না? এই জন্য আমরা জান্নাত চাই। জান্নাতি নেয়ামত এই জন্য নয় যে জান্নাতে গেলে আল্লাহকে পাওয়া যায়, এই জন্য আমরা জান্নাত চাই। হুরগিল মান্নাস নেয়ামত কিছু চাই না, আমরা চাই কাকে? হুরগিল মা জিতনা নেয়ামত হায় তু, सबसे बढ़कर नेमत दीदार तू।
कुछ नहीं मतलब दो आलम के गुल व गुलजार से कर मुशर्रफ मुझको तो दीदार पुर अनवार से न ख्वाहम ख़ूबे दुनिया न ख्वाहम राहत उक़बा अगर ख्वाहम तुरा ख्वाहम न ख्वाहम बाग़र ज़वा व जन्नत भी मतलूब है इस वजह से कि दारुल लक़ा है मक़ामुर रज़ा है। अल्लाहु अकबर। তাহলে ওই জান্নাতে যাওয়া যাবে কখন? যদি দুনিয়ার জমিনে আল্লাহর গোলামি করে। হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে আল্লাহ জান্নাতে যাওয়া যায় না, আল্লাহর গোলামি করতে হয়। যারা জান্নাতে আল্লাহর মুলাকাত আশা করে আল্লাহর গোলাম, তাহলে দুনিয়ার জমিনে ঈমান এবং আমলে সালেহ করতে হবে, তাহলে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে। আল্লাহর নাম নিয়ে কাজ শুরু করতে হবে, মুহাব্বত অন্তরে থাকবে আল্লাহ, জবানে থাকবে আল্লাহ। দুনিয়ার মুহাব্বত, দুনিয়ার সকল জরুরত সব পকেটে, টাকা পকেটে, কলবে আল্লাহ। কথা কয় না, টাকা পকেটে কলবে আল্লাহ। দুনিয়ার মুহাব্বত সব পকেটে, অন্তরে কে? কে? জোরে বলেন কে? আল্লাহ।